আপনারা জানেন সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হচ্ছে বাকিটা অফিসিয়াল যে প্রসিডিউরগুলো ওইটা পার হয়ে একসময় আমরা অ্যাচিভ করতে পারবো। আমরা কারাগারটাকে উৎপাদনমুখী করার একটা চেষ্টা করছি, যে কারণে কারাগারটাকে কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের একটা প্রক্রিয়া সরকার এটাও নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রক্রিয়াটা শুরু হয়েছে। আমরা স্টেক হোল্ডারদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের সাথে বসবো খুব শীঘ্রই, বসে এই প্রক্রিয়াটাকেও এগিয়ে নিয়ে যেতে চাই। কারণটা হচ্ছে যে আমাদের প্রায় ইন অ্যান অ্যাভারেজ 70 থেকে 75 হাজার বন্দী সারা বছর আমরা এখানে হোল্ড করি কারাগারে, এবং আমাদের যে স্ট্যাটিস্টিক্স বলছে আমাদের প্রায় 50 হাজারের মতো সক্ষম জনবল, উৎপাদনমুখী জনবল কারাগারে আমরা প্রতি বছর সারা বছর ধরে কারাগারগুলোতে অবস্থান করে। এই 50 হাজারের মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম যদি আমরা 20 থেকে 25 হাজার জনবলকেও যদি উৎপাদনমুখী করতে পারি, তাহলে আমার মনে হয় যে সরকারের যেমন একদিকে যেমন রাজস্ব সাশ্রয় হবে, একইভাবে আমাদের ডাটা বলছে যে যারা অনেকে আছেন যারা বন্দী, বিশেষ করে যারা বন্দী হিসাবে আছেন, তারা সাধারণত পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটাই কারাগারে থাকছেন, যে কারণে স্টাডি বলছে যে তাদের নিজে তো সাফার করছে, তার সাথে সাথে তার পরিবারগুলো সাফার করেছে। আপনাদের দেখেছেন যে আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু পরিষ্কার করে বলেছেন যে যাদেরকে যদি এরকম আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যাতে তারা কারাগারে বসে উৎপাদনমুখী হয়ে ইভেন তাদের পরিবারের সাফারিংসটাকে কমাতে পারে। হয়তোবা বন্দী থাকার কারণে তাদের চলাচল সীমিত থাকবে, বাট তারা উৎপাদনমুখী হয়ে তাদের নিজস্ব খরচগুলো মেটাতে পারবে, এর পাশাপাশি তারা কারাগারে বসে কিন্তু ফ্যামিলিকে সহায়তা করবে। এরকম একটা কার্যক্রম প্রক্রিয়া আমরা নিয়েছি এবং আশা করি এই ক্ষেত্রে আমাদের হয়তোবা যদি সরকার চূড়ান্তভাবে অনুমোদন করেন তাহলে আমরা সরকারি বেসরকারি ব্যবস্থাপনা এবং সহযোগিতায় এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তখন হয়তোবা কারাগারগুলো একটা উৎপাদনমুখী একটা পরিবেশ সৃষ্টি হবে। বন্দীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমরা কাজ করেছি, যার বিস্তারিত আমাদের প্রেস রিলিজে আছে। আশা করি আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে আমরা বন্দীদের জন্য কাজ করছি। দীর্ঘদিনের একটা প্রোটিন নিয়ে একটা সমস্যা ছিল, স্বল্পতা, যেটা আজকেই আমরা সংবাদটা পেয়েছি কিছুক্ষণ আগে সকালে যে সরকার এটা অনুমোদন করেছেন। বন্দীদের বর্তমান প্রোটিন থেকে স্কেলটা কিছুটা বাড়বে এবং আশা করছি যে কিছুটা যে প্রোটিনের যে একটা অধিক স্বল্পতা ছিল সেটা থেকেও আমরা মুক্ত পাবো। আমাদের কারা ডিপার্টমেন্টের আমি যদি বলি, আমাদের বন্দী ব্যবস্থাপনায় আমরা অনেক অটোমেশন চালু করেছি এবং আরো করছি। বিশেষ করে আমরা বন্দীর যেহেতু অনেক ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী আমরা হোল্ড করছি, যে কারণে আমাদের কারাগারগুলোতে 5টা নতুন কারাগার আমরা ইতিমধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি, 6টা, এবং 2টো কারাগার চালু হয়েছে। আপনারা জানেন কেরানীগঞ্জে বিশেষ কারাগার এবং সিলেট 2, এবং বাকি আরো 4টা কারাগার খুব শীঘ্রই আমরা মেনটেন করে হয়তো বা পুরনো কারাগারগুলো নতুন করে চালু করার সরকার অনুমোদন দিয়েছেন, আমরা চালু করবো। তাহলে হয়তো বা কিছুটা বন্দীর যে চাপ সেটা কমানো যাবে। এর পাশাপাশি আমরা যে বন্দী ব্যবস্থাপনায় আধুনিকরণের জন্য কিছু ডিজিটাল টেকনোলজি সহায়তা নিচ্ছি, তার মধ্যে অন্যতম হচ্ছে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম, মোবাইল ট্র্যাকার, বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার, তারপর আপনার বডি ক্যাম, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা কাজ করছেন কারারক্ষীরা তাদের বডি ক্যাম দেওয়া হয়েছে। এছাড়া আমরা ভবিষ্যতে সাক্ষাৎ, টেলিফোনি, পিসি ব্যবস্থাপনা এগুলোতে সবগুলোতে অটোমেশনের কাজ আমাদের পাইপলাইনে আছে এবং টেলিফোনটা অলরেডি চালু করেছি। সাক্ষাৎকারটা অনলাইন ভিত্তিক অ্যাপের মাধ্যমে যাতে ঝামেলা মুক্ত থাকে এটা করতে পারি। জামিনের বিষয়টাকে আমরা সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি। সো আমরা আশা করছি যে এর মাধ্যমে বন্দী ব্যবস্থাপনায় আমরা বন্দীদের একটা সহায়ক পরিবেশ এবং যারা সেবা প্রত্যাশীদের একটা সহায়ক পরিবেশ আমরা এখানে নিয়ে আসতে পারবো। আমাদের কারারক্ষীদের ক্ষেত্রে এবং ডিপার্টমেন্টের উন্নয়ন ক্ষেত্রে যদি শর্ট আমি বলি, যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের একটা নিয়োগের একটা জটিলতা ছিল, পদোন্নতির একটা জটিলতা ছিল। এটা আল্লাহর রহমতে গত 1 বছরে আমরা এটাকে এই প্রতিবন্ধকতাগুলোকে সরাতে পেরেছি এবং সকল স্তরে। আপনারা যদি দেখেন আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে এডিশনাল আইজি হয়েছেন, জেল সুপারের প্রায় 14 বছর 13 বছর যে জট ছিল সেটাকে রিমুভ করতে পেরেছি।